ফায়ার সার্ভিসের কর্মকর্তা কর্মচারীদের সুযোগ সুবিধা বৃদ্ধি করার বিষয়েও বর্তমান সরকার সচেষ্ট রয়েছে। এই বাহিনীর সদস্যদের অন্যান্য বাহিনী ও সরকারি দপ্তরের সাথে সমন্বয় করে আপগ্রেডেশন সংক্রান্ত কিছু প্রস্তাব বিবেচনাধীন রয়েছে। এই বাহিনীর সদস্যদের আবাসনের সমস্যা দূরীকরণে কর্মকর্তা ও কর্মচারীদের জন্য ঢাকার মিরপুর ও সদরঘাটে 2টি বহুতল আবাসিক ভবন নির্মাণের প্রকল্প বাস্তবায়ন পর্যায়ে রয়েছে। মিরপুরে তাদের সদর দপ্তর ভবন নির্মাণের কাজও চলমান। এছাড়া বাহিনীর সদস্যদের বিশেষ ভাতা হিসাবে ফায়ার অ্যান্ড রেস্কিউ ভাতা এবং ফ্রেশ মানির বিষয়ে চাহিদা রয়েছে। তা আমরা ইনশাআল্লাহ পর্যালোচনা ও পরীক্ষা নিরীক্ষা করে দেখব। এর মাধ্যমে ফায়ার সার্ভিসের কর্মকর্তা কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হবে বলে মনে করি। প্রিয় সহকর্মীবৃন্দ, আজ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ 2026 এর শুভ উদ্বোধন অনুষ্ঠান। এই উপলক্ষে এই বছরের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখব সম্পদ ও জীবন। আমি আশা করি ফায়ার সার্ভিস সপ্তাহের আয়োজিত বিভিন্ন কর্মসূচি যেমন গণসংযোগ, প্রদর্শনী, মহড়া, প্রশিক্ষণ ইত্যাদি জনসাধারণের সচেতনতা বৃদ্ধিতে, প্রতিষ্ঠানটির নিজস্ব কর্মীদের মনোবল বৃদ্ধিতে এবং দুর্যোগ ঝুঁকি হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমি জানতে পেরেছি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা 2025 সালে 27,059টি অগ্নি নির্বাপন করে 3,263 কোটি টাকার সম্পদ উদ্ধার করেছে। 7,815টি সড়ক দুর্ঘটনায় 9,266 জন আহত ও 1,038 জন নিহত উদ্ধার করেছে। অ্যাম্বুলেন্সে রোগী পরিবহন করে 10,480 জন, সচেতনতা বৃদ্ধিতে 14,987টি গণসংযোগ, 2,078টি ভবন সার্ভে, 10,533টি ভবন পরিদর্শন করেছে। নতুন কমিউনিটি ভলান্টিয়ার তৈরি করেছে 1,039 জনকে, 2,56,165 জনকে অগ্নি নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ প্রদান করেছে, যা সত্যি প্রশংসার দাবিদার। এছাড়া 2025 সালে অপারেশনাল দায়িত্ব পালন করতে গিয়ে এই বাহিনীর 3 জন সদস্য নিহত হয়েছেন, এখানে শহীদ হয়েছেন হবে মনে হয়, এবং 27 জন আহত হয়েছেন। তাদের এই বহুমাত্রিক বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা কর্মচারীদের আজকের অনুষ্ঠানে পদক প্রদান করা হয়েছে। যারা পদক পেয়েছেন আমি তাদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আজ নবীন স্টেশন অফিসার, ফায়ার ফাইটার, নার্সিং অ্যাটেন্ডেন্ট, ডুবুরি ও ড্রাইভারগণ বুনিয়াদী প্রশিক্ষণ সাফল্যের সাথে সম্পন্ন করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মজীবনে পদার্পণ করছেন। সুন্দর একটি প্যারেড উপহার দেওয়ার জন্য সংশ্লিষ্ট সকলকে আমি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। বিশেষ করে যারা চৌকস পদক পেয়েছেন তাদের উষ্ণ অভিনন্দন জানাচ্ছি। আমি আশা করি আপনারা সকলেই সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করবেন এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সুনাম উত্তর বৃদ্ধিতে সর্বদা সচেষ্ট থাকবেন। পরিশেষে আমি আজকের এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালককে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।